হে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু জ্ঞানবিন্দু। তোমরা যারা এবার থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের ইংলিশ বিষয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের যে ইংলিশের প্রথম চ্যাপ্টার নাইট ট্রেন অ্যান্ড ডেওলি রাস্কিন বন্ডের লেখা, সেখান থেকে তোমাদের টপ 20 এমসিকিউস দেবো, যেখান থেকে তোমরা নিজেদের পরীক্ষায় কমন পাবে। আর এই ভিডিওতে তোমরা নিজের একটা পরীক্ষাও করে নিতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতখানি হয়েছে, তোমরা কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তোমার জানা আছে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, when he was a college student the narrator would spend his summer vacations at his grandmother's place, মানে তার ঠাকুমার বাড়িতে তিনি নিজের গরমের ছুটিগুলি কাটাতেন। হাউ ফার ইজ দেরা ফ্রম দেওলি? দেওলির থেকে দেরার দূরত্ব কত দূর ছিল, মানে সেটা হচ্ছে 30 মাইলস। সো এবার তোমাদের 3 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর উড রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, অপশন বি লেট ইন জুলাই। তারপরে হচ্ছে, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, মানে ভোরের আলোতেই সেই স্টেশনটা একটু পরিষ্কারভাবে দেখা যেত। এবার তোমাদের 5 নম্বর প্রশ্ন, যে দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, মানে তিনি একদিন দেওলিতে কাটাতে চেয়েছিলেন যাতে তিনি সেই টাউনটাকে, মানে শহরটাকে খুশি করতে পারেন। এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেওলি স্টেশন, মানে দেওলি স্টেশনে কতগুলি ফল বিক্রেতা ছিলেন? উত্তর হবে নান, দেওলি স্টেশনে কোনো ফল বিক্রেতা ছিলেন না। এরপর তোমাদের নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিটেলস অ্যাবাউট দেওলি স্টেশন সাজেস্টেড ইটস আইসোলেশন, মানে কোন বিষয়গুলো এটা বোঝায় যে দেওলি স্টেশন এত ফাঁকা কেন? সেটা হচ্ছে অপশন ডি, মানে নোবডি গট অফ দ্য ট্রেন অর গট ইন অ্যাট দেওলি। তোমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট দ্য গার্ল, ন্যারেটর মানে আমাদের কথক কিভাবে মেয়েটির দিকে তাকিয়েছিলেন? ইন্টেন্টলি তাকিয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে তাকিয়েছিলেন। দ্য গার্ল ওয়াকড উইথ, মেয়েটি কিভাবে হেঁটেছিল? মেয়েটি হেঁটেছিল ডিগনিটি অ্যান্ড গ্রেস, উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেস, অপশন এ। সো এরপর তোমার 10 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য ন্যারেটর রিচ দেহরা, যখন আমাদের কথক দেহরাতে পৌঁছালেন তখন কি হয়েছিল? তখন হয়েছিল, দ্য মেমোরি অফ দ্য গার্ল বিকাম ডিস্ট্যান্ট অ্যান্ড ব্লার্ড, অপশন এ, মানে তার স্মৃতিটা একটু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছিল, মানে একটু ধোঁয়াশা হয়ে গেছিল তার স্মৃতিটা, সেই মেয়েটার সম্পর্কে সবকিছু তার মনে ছিল না। 11 নম্বর প্রশ্ন, ওয়াই ডিড দ্য ন্যারেটর চুজ নট টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য গার্ল এনি ফার্দার? এর উত্তর হবে তোমাদের অপশন এ, হি প্রিফার্ড টু বি প্রিজার্ভ দ্য মেমোরি অ্যাজ ইট ইজ। এরপর তোমাদের 12 নম্বর প্রশ্ন, ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম দ্য ন্যারেটর উড হ্যাভ, অপশন ডি, got down from the train, cleaned up the mystery of the girl and reached a suitable ending. 13 নম্বর প্রশ্ন, how did the narrator feel about returning to Deoli later on? He was nostalgic but did not want to disturb the memory, option C. এরপরে 14 নম্বর প্রশ্ন, after talking to the new station master the narrator got into a train, option A. তারপরে 15 নম্বর প্রশ্ন, why did the narrator feel compelled to hold the girl's hand during their second encounter? এটার উত্তর হবে অপশন ডি, he did not want to leave her. He did not want to her to leave, মানে তিনি তাকে ছেড়ে আসতে চাইছিলেন না। কোয়েশ্চেন নাম্বার 16, why did the incident of meeting the girl become blurred and distant to the narrator? এটা হবে অপশন ডি, there were different things to not at all a memorable one.
17 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর রিমেম্বার দ্য গার্ল অ্যাগেন হোয়েন হি ওয়াজ রিটার্নিং ফ্রম দেরা, যখন তিনি নিজের ঠাকুমার বাড়িতে বাড়ি যাচ্ছিলেন তখন তার সে মেয়েটির সম্বন্ধে আবার মনে পড়েছিল। 18 নম্বর প্রশ্ন, সিইং দ্য গার্ল ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং অ্যান আনএক্সপেক্টেড, এটার উত্তর হবে অপশন এ, থ্রিল। 19 নম্বর প্রশ্ন, হোয়েন দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন কত্থক মেয়েটিকে দ্বিতীয়বার দেখলেন তখন তিনি কি করেছিলেন? হি স্প্র্যাগ অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, তিনি ট্রেনের পাদানি কাছে চলে গেছেন এবং মেয়েটির দিকে হাত তুলে হাত নাড়িয়েছিলেন আর কি, তাকে ওই হাত দেখিয়ে নিজের দিকে ডেকেছিলেন, এরকম একটা জিনিস। অ্যান্ড তোমাদের লাস্ট প্রশ্ন, ওয়েন দ্য গার্ল স দ্য ন্যারেটর ফর দ্য সেকেন্ড টাইম, মেয়েটি কখন কতককে দ্বিতীয়বারের জন্য দেখেছিল তখন কি করেছিল? হি স্মাইলড অ্যাট হিম, সে তাকে দেখে হেসেছিল। সো এটুকুই ছিল তোমাদের 20টা প্রশ্ন। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই 20টার মধ্যে তোমরা কতখানি মার্কস পেলে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।